কিরে কি দেখছিস? কিছু না স্যার, আমি কি সিএম হব না? এমনিই স্যার। নিশ্চয়ই হবে। আপনি সিএম হতে পারবেন না। কি বললি? আপনি সিএম হবেন না। এই! দাঁড়ান স্যার, আপনি ওই সীমাচরণকে এমন কোনো কেসে ফাঁসিয়ে দিন যাতে ও আর রাজ্যের সিএম না হতে পারে। বুঝতে পারছেন আপনি? শালা, আমার মনের কথাটা তুই বলে দিলি। তুই শালা সবকটা চামচা, তোরা সবকটা শালা চামচা। চল ভাগ, বেরো শালা চামচা। এ মেরে তোদের মুন্না, এই মন্ত্রিত্বের জন্যে সীমাচরণ আর আমি গত 2 বছর ধরে অপেক্ষা করছি। ও যাতে মন্ত্রী না হতে পারে, ওকে আটকানোর মতো ক্ষমতা আমার আছে। হায়দ্রাবাদেই ওকে আটকাবো। তুই ওখানে যা, গিয়ে চেস কর, ধর ওকে। আরে আমাকে বাঁচানোর জন্য কেউ আছে কি? কে রে তুই? তুই কে রে? ওকে আমার চাই। এটা আমার শিকার রে। শয়তানটা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে 1 মাসের কথা বলে। 1 মাস পেরিয়ে 2 মাসে পড়েছে, এবার ওকে হাতে পেয়েছি। ক্রিকেট ব্যাটিং বলে আমার কাছ থেকে 10 করে 50,000 টাকা নিয়েছে। আরে ইন্ডিয়া হেরে যাবে বলে আমি বেট লাগিয়েছিলাম, এখন ইন্ডিয়া হেরে গেলে আমি কি করব? দাঁড়া তোকে দেখাচ্ছি। ইন্ডিয়া হেরে যাবার বেট লাগাচ্ছিস, তোকে আর বাঁচতে দেবো না। এই আন্না, তোমার ধারের কথা ভুলে যাও আর আমিও ভুলে যাচ্ছি। আজ তো শেষ। এই এবার ভগবানের নাম করা শুরু কর। মাঝখানেই থামিয়ে দিল। কি করতে চাও বলো? আর না দাদা, আমরা যদি ওকে মেরে দিই আমাদের সব টাকা চলে যাবে। আর আমরা যদি ওকে 10,000 টাকা দিয়ে দিই, তাহলে পরে 10-এর 10 গুণ টাকা আমরা ওর থেকে নিতে পারবো দাদা। বুঝলে দাদা? এই খোকা, হ্যাঁ? তুমি যদি ওকে আমার কাছে ছেড়ে দাও তাহলে ওর 10,000 টাকা আমি তোমাকে দিয়ে দেবো। এ নাও ধরো। আমার 10,000 তো পেয়ে গেছি, এবার এই শয়তানটাকে নিয়ে কি করবো? চাইলে তুমি কেটে খেয়ে নিতে পারো। এই নাও। আকাশ থেকে পড়ে গাছে আটকে গেছে। এ ভাই, আমি চললাম। ভাই আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছিস তুই? আমি তো আমার টাকা পেয়ে গেছি, তোকে দিয়ে আর কি দরকার ভাই? তোকে মা কালীর দিব্যি দিলাম, যদি আমাকে ছেড়ে যাস। কি বললি? মা কালীর দিব্যি? তুই তো জানিস মা কালীর উপরে কত সেন্টিমেন্ট রয়েছে আমার। ও দাদা, তুমি তো জানো আজকাল বিজনেস কেমন চলছে। যেমন ব্যাংক টাকা দেয় আর ইনস্টলমেন্টে টাকা নেয়, তেমন তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে নাও না। ওকে? দিস ইজ নট ওকে। এখন ওকে তোরে কি নাটকে রে? যখন দুজন গুরুজন কথা বলছে তার মাঝখানে তুই বোঝাও না দাদা ওকে। ঠিক বলেছিস খোকা। এই বড়রা কথা বলছে, তুই এর মতো কথা বলছিস কেন রে? ফার্স্ট ইনস্টলমেন্টের 10,000 টাকা দে। আমার কাছে দেবার জন্য কিছু আছে কি? তোকে তো মহাজন এভাবে টাকা দেবে? চলো না, পা ধর। চল পাই ধর। আমি কেন ধরবো? পা ধরতে বললাম। আমি কেন ধরবো? ছি, এ কি? পুরো দিনটা সেটেলমেন্টে চলে গেল। এনে ধর। চললাম। এই ওনাকে দেখ। কি দাদা, এখন খুশি তো? হ্যাঁ, কোনো ঠিক দরকার আছে। পড়লে বলো। এই চল যা। দাদা, তোমার পকেটের টাকাটা কোথায় গেল? এই তো। তাহলে আগের দেওয়ার টাকাটা কোথায় গেল? দাদা, আমাদের টাকা আমাদের হাতে দিয়ে ও কেটে পড়লো। কিরে বেড লাগালি তুই আর মার খেলাম আমি? সেই জন্য তো তোকে ওখান থেকে বাঁচালাম। আমি তোর ফ্রেন্ড, এটুকু তো করতেই পারি। ঠিক আছে, তাহলে একটা বিয়ার খাওয়া। বিয়ার খাওয়াতে বললাম আর বোতল চলে এলো। ধরো দে। এই ধর। দাঁড়া বলছি। ধর ওকে। এই ধরো। কোথায় পালাবি?
এই দরজা খোল। সকাল সকাল কেন দরজায় ধাক্কা দিচ্ছ? তোমাদের কোনো কাজকর্ম নেই নাকি? যেখানেই আমি যাই সেখানেই সব চলে আসে। এই ধর বাবা রে, আমার রেপ করতে আসছে, আমাকে বাঁচাও। আমার বিবাহিত জীবন নষ্ট করে দিতে চাইছে এরা। এই 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 আউ আরে বাচ্চাদের ইস্যুকালে পাপ ধুয়ে যাবে শয়তানগুলো। আরে তোরা এরকম করছিস কেন? ওরা কোথায় গেল? ওরা আমাদের চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে পালিয়ে গেছে। এসো দাদা, বাইকে করে ওদের ধরি। চলো। চল। চলো না। আরে ঠিক করে বস। রাইট রাইট রাইট। আরে রাইট না, লেফট নাও না। আরে কোথায় গেল ওরা? রাইট 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 রাইট। আরে বারবার লেফট রাইট বলছিস, জায়গা কোথায় আছে? বাইক থেকে নেমে দেখো, সব বুঝতে পেরে যাবে। ধরেছি। এই ছুরিতে আমার দারুণ ভয় লাগে। ধরো তো এটা। আমাকে 10,000 দিয়েছিল তো। আরে ক্রিস, বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলবে। ছেলেটা খুব ভালো ছেলে, সেকেন্ড ইনস্টলমেন্টও দিয়ে দিয়েছে। তুমি যাও, হিসেব সমান সমান হয়ে গেছে। এই ছেড়ে দাও। যেতে দাও। যা, আমি চলেছি। দাদা, তোমার প্রথম ইনস্টলমেন্টের টাকাটা কোথায়? আমার পকেটে আছে। হ্যাঁ? ওর পকেট থেকে মেরে দিয়েছে। আরে তোমার পেছনের সিটে বসে তোমারই পকেট মেরে ওটা পালিয়ে আরে ওর গেল। মাকে। আর মা বাবা বলে কি করবে? তোমার টাকাটা তো গেল। যে ধাক্কা মেরেছে তার বাড়িতে আগুন লেগে যাক, সর্বনাশ হয়ে যাক, হার্ট অ্যাটাক হয়ে যাক ওর। সে কে যে তোমাকে স্কুটারে ধাক্কা মেরেছে, সে আমাদের গ্রামের লরির তলায় সে চাপা পড়ে মরে যাক। আরে ছাড়ো না, সেরকম চোট লাগেনি। এই, তোমার জন্য কে কাঁদছে? স্কুটারে করে টিভি নিয়ে আসছিল, সেটা ধাক্কা লেগে ভেঙে গেছে বলেই আমি কাঁদছি। জামাইবাবু এরকমই বলেন, কিন্তু ওনার এমন এমন জায়গায় চোট লেগেছে উনি বলতে পারছেন কি? না। এটা আবার কোনো চোট নাকি? আমাদের গ্রামে তো এটাকে শুধু আঁচল লাগা বলে। ও এই ব্যাপার। তাহলে তোমাদের গ্রামে এটাকে কি বলে দিদি? আপেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা গাধা বলে। হ্যাঁ, আমার উপর তোমার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে তোর দিদি। নাটক অনেক হয়েছে, মুখ বন্ধ কর, সর এখান থেকে।